নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে সাবস্ক্রাইব একটা করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে সকালেই যে আর্জেন্টিনার সাথে আইসল্যান্ডের ম্যাচ ছিল, সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। তো টেলিগ্রামে কিন্তু কোনো রকম পয়সাও লাগে না, 1 টাকাও লাগে না। তোমরা চাইলে অনায়াসে কিন্তু জয়েন করে যেতে পারো এবং সেখান থেকে তোমরা কিন্তু আরও ভালোভাবে এই লাইভের বিষয়বস্তুগুলো কিন্তু তোমরা চালাতে পারবে। সেই কারণে বলছি তোমরা কিন্তু টেলিগ্রামটায় অবশ্যই জয়েন করে যেও। ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে আমি তোমাদেরকে গতকালকের ভিডিওতেই জানিয়ে দিয়েছি যে এবারে কিন্তু আইএসএল চালাবে ক্লাব জোট। তো ব্যাপারটা হচ্ছে 4 বছরের চুক্তিতে ক্লাব জোটের সাথে এআইএফএফ এর একটা চুক্তি কিন্তু হতে চলেছে, এগ্রিমেন্ট হতে চলেছে। তো কয়েক দিনের মধ্যেই নতুন কোম্পানি কিন্তু গড়ে ফেলবে ক্লাব জোট এবং সেই কোম্পানির সাথে কিন্তু চুক্তি হবে এআইএফএফ এর। তো 4 বছরের চুক্তি হবে এবং যেটা অফিসিয়ালি এই চুক্তিটা ঘোষণা হবে সেটা হচ্ছে 15ই জুন, মানে আজকে 10ই জুন, আর 5 দিন পর কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা চলে আসবে বলে এইরকমই খবর পাওয়া যাচ্ছে। এবার দেখো, আমি তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে আইএসএল মানে এআইএফএফ যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছিল সেখানে তারা জানিয়েছিল যে আইএসএল শুরু হবে 1 সেপ্টেম্বর আর ডুরান্ড কাপ শুরু হবে 15ই জুলাই। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, আইএসএল কিন্তু 1 সেপ্টেম্বর নয়, 4ই সেপ্টেম্বর থেকে মানে 4ঠা সেপ্টেম্বর থেকে শুরু হবে, এইরকমই কিন্তু সম্ভাবনা প্রবল। আর ডুরান্ড কাপ 15ই জুলাই নয়, 25শে জুলাই থেকে শুরু হবে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এছাড়া গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম আইএসএল এর বেশ কয়েকটি ক্লাব যাদের একটু টাকা কড়ির অভাব রয়েছে আর কি, তো তারা কিছুজন দাবি করেছিল যে যাতে আইএসএল এ বিদেশির সংখ্যা কমানো হয়। তো দেখো, একটা সময় ছিল কিন্তু আইএসএল এর ফার্স্ট 11-এ 5 জন করে বিদেশি খেলতো এবং 7 জন বিদেশি সাইন করানো যেত, মানে রেজিস্টার করানো যেত আর কি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যত দিন গেছে তারপরে কিন্তু দেখা গেছে 4 জন বিদেশি ফার্স্ট 11-এ রাখা যায় আর 6 জন বিদেশিকে কিন্তু রেজিস্টার করা যায়। তো 4 জন মাত্র বিদেশি ফার্স্ট 11-এ খেলে। এবার তা থেকে যদি বিদেশির সংখ্যা কমানো হয় তাহলে লিগের যে জৌলুস সেইটা কিন্তু কিছুই থাকবে না। প্লাস এএফসির মঞ্চে গেলে কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে, সেই কারণে বিদেশি কমানোর বিষয়টা নিয়ে এখনও কোনো রকম কিন্তু আপডেট বেরোয়নি। তবে একটা খবর বেরিয়ে এসছে যে বিদেশির সংখ্যা নাও কমানো হতে পারে, কিন্তু 6 জনের জায়গায় 7 জন বিদেশি রাখা যেতে পারে। তো ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মানে 7 জন বিদেশিকে রেজিস্টার করানো হবে। তো 7 জন বিদেশিকে কিভাবে রেজিস্টার করানো হবে তোমাদেরকে বলে দিই। 6 জন বিদেশি তো রয়েছে, রেজিস্টার করানো যায়, যাদের মধ্যে 4 জন বিদেশিকে ফার্স্ট 11-এ রাখা যায়। তো এই 6 জন বিদেশির সাথে আরও একজন বিদেশি যিনি ওসিআই বা পিআইও কোটার প্লেয়ার কিন্তু হবেন। তো তাকে কিন্তু এই যে একজন বিদেশি যে ওসিআই বা পিআইও কোটার প্লেয়ার হবে তাকে কিন্তু ট্রিট করা হবে ইন্ডিয়ান হিসাবে, এবং তিনি কিন্তু আইএসএল এ ফার্স্ট 11-এ তাকে ইউজ করা হলে তাকে বিদেশি হিসাবে কিন্তু গণ্য করা হবে না, তাকে ইন্ডিয়ান হিসাবেই গণ্য করা হবে, যেটা কিন্তু অবশ্যই একটা সুখবর বলা যায়। বেশ কিছু ওসিআই পিআইও প্লেয়ার রয়েছে যারা কিন্তু ভারতের জার্সি গায়ে খেলতে চাইছে, কিন্তু তারা খেলতে পারছে না, যেখানে এআইএফএফেরও অনেক রকম সমস্যা রয়েছে। শুধু রায়ান উইলিয়ামস একাই তিনি কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়েছেন এবং তিনি কিন্তু খেলছেন, সেটা কিন্তু আমরা দেখেছি। এছাড়া এআইএফএফ এইরকম একটা সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছে, এটাও কয়েকদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে যে 6 জন বিদেশি যেমন ছিল তার সাথে আর একজন ওসিআই বা পিআইও কোটার প্লেয়ার কিন্তু রাখা হবে। তো দেখো, এর আগে আমরা এএফসির রুলসে দেখেছি এইরকম যে একজন কিন্তু এশিয়ান কোটার প্লেয়ার রাখতেই হতো বিদেশি, সেই জায়গায় কিন্তু এবার একটা ওসিআই প্লেয়ার কিন্তু রাখার কোটা কিন্তু একটা করতে চলেছে এআইএফএফ, ওসিআই পিআইও প্লেয়ার। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু মনসুখ মান্ডাভিয়া আমাদের স্পোর্টস মিনিস্টার, তিনি কিন্তু ক্লাবগুলোকে কিছু হুঙ্কার দিয়েছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন। ব্যাপারটা বলে দিই, কিছুদিন আগেই তোমরা দেখেছিলে মোহনবাগান তারা কিন্তু ইউনিটি কাপের জন্য 7 জন প্লেয়ারকে একদম মানে শেষের দিকে একদম দল থেকে তুলে নিয়েছিলেন, যেটা অবশ্যই কিন্তু অনেকে ভালো চোখে দেখেছে, অনেকে ভালো চোখে দেখেনি। যেহেতু ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর বাইরে খেলাটা পড়েছিল, সেই কারণে কিন্তু মোহনবাগান তাদের প্লেয়ার ছাড়তে রাজি হয়নি। এইবারে নয়, এর আগেও কিন্তু মোহনবাগান তারা কিন্তু প্লেয়ার ছাড়েনি বলে দেখা গেছে, আমরা কিন্তু সকলেই দেখেছি।
তো এর কারণও ছিল, কারণ মোহনবাগান এর আগে তোমরা দেখেছো যখন আশিক কুরুনিয়ান তিনি চোট পেয়েছিলেন তখন এআইএফএফ কোনো রকম দায়িত্বই নেয়নি, তার চোটের যে মানে ট্রিটমেন্টের যে খরচ সেই ব্যাপারে কোনো কিছুই দায়িত্ব নেয়নি। লিস্টন কোলাসো জাতীয় দলে গিয়ে ইনজুরি হয়েছিল, তাই তিনিও প্রায় 3-4 মাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন, সেই ব্যাপারেও কোনো রকম খরচ বহন কিন্তু করেনি এআইএফএফ। তো এই বিষয়টা নিয়ে মানে এই ক্লাব যারা দল মানে প্লেয়ার ছাড়ছে না জাতীয় দলের জন্য, সেইটা নিয়ে মনসুখ মন্ডাভিয়া তিনি জানিয়েছেন যে সমস্যা আমার সাথে থাকতে পারে, কল্যাণ চৌবের সাথেও থাকতে পারে, কিন্তু জাতীয় দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করবেন না, এরকম চলতে থাকলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তো এটা কিন্তু জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আগে দেশ তারপর ক্লাব, এটা কিন্তু অবশ্যই ভেবে দেখা উচিত ক্লাব ম্যানেজমেন্টের। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যে দাদা রবসন রবিনোকে কি ছেড়ে দেওয়া হচ্ছে। তো দেখো রবসনের সাথে আরও 1 বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের, তো রবসনকে যে ছেড়ে দেওয়া হচ্ছে এরকম কিন্তু কোনো রকম খবর আপাতত নেই। তবে রবসনকে ছেড়ে দেওয়ার একটা চেষ্টায় কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রয়েছে। ফাইনাল সিদ্ধান্ত মোহনবাগানের যিনি নতুন কোচ হয়ে আসবেন তিনি কিন্তু ফাইনাল কল করবেন যে রবসন রবিনো তিনি থাকবেন কি থাকবেন না। তবে রবসনকে রেখে দেওয়ার চান্স খুবই কম। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে রবসনের বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।